আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের ছুটি শেষে আজকে আমি ঢাকা যাচ্ছি। আ কর্মব্যস্ত ঢাকায় চলে যাচ্ছি। তো ঢাকায় যাওয়ার জন্য আমি রেল স্টেশনে আসলাম এবং যেহেতু ঈদের পরে মানুষ ঘরমুখী অবস্থা থেকে ঢাকা চলে যাচ্ছে। সুতরাং এখানে ভিড়ও ছিল অনেক। যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। আমি এবং আমার বন্ধু একসাথে ঢাকা চলে যাচ্ছি আজকে। তো পুরো জার্নিটা আপনাদের সামনে তুলে ধরব। আসলে ঢাকা যাওয়ার সময় আমাদের মানসিক অবস্থার একটু পরিবর্তন ঘটে। কারণ সবাইকে ছেড়ে ঢাকা চলে যাচ্ছি, কর্মব্যস্ত নগরীতে চলে যাচ্ছি। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটা বেদনাদায়ক। তারপরেও কি করার, আ আমাদেরকে যেতেই হবে। তো এখন বাজে দুপুর ১২টা। আমাদের ট্রেনটা জাস্ট স্টার্ট করলো এবং দেখতে পাচ্ছেন আমাদের লালমনিরহাট জেলার আ আ প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর। আমি জাস্ট ট্রেনটা যখন ছাড়ছে তখনই আরকি আমাদের এটা রেল স্টেশনের ভিতরেই পড়ছে। দেখেন আপনারা কত সুন্দর আ বা প্রকৃতি, চারদিকে সবুজ, ছায়া ভরা গ্রাম। অনেক সুন্দর লাগে এই জিনিসগুলা। তো চারিদিকে এরকম সৌন্দর্য দেখতে, দেখতে যাওয়ার অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল। তো আমাদের ট্রেনটা এখন তিস্তা নদীতে আসলো। তিস্তা রেল সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি। এই ট্রেনটি কিন্তু অনেক দ্রুতগামী এবং এই ব্রিজটা কিন্তু শত বছর পুরনো একটি ব্রিজ এবং এটি রংপুর অঞ্চলে খুবই ফেমাস। তো আ যেতে, যেতে দেখলাম একটা মানুষকে জোর করে ট্রেনে উঠানো হচ্ছে। জানি না কি হয়েছে লোকটার সাথে, কিন্তু মনে হচ্ছিল যে লোকটাকে জোর করে ঢাকা নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলতেছিল। তো আরেকটা বিষয়, দেখার বিষয়, যেহেতু ট্রেনের ভিতরে আমরা সিট পাই নাই, সেহেতু আমি এবং আমার বন্ধু ২ জনে মিলে আরকি ট্রেনের ছাদেই ১ম বার ভ্রমণ করতেছি। তো বিষয়টা আমাদের কাছে অনেক অ্যামেজিং লাগতেছিল। কারণ ট্রেনের ছাদে ১ম বার আমরা ভ্রমণ করতেছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আ কত রিস্ক নিয়ে আমরা ট্রেনের ছাদে যাচ্ছি এবং ট্রেনটা কত সুন্দরভাবে চলতেছিল এবং চারিদিকের পরিবেশটাও কিন্তু অসাধারণ ছিল। যার কারণে আমি আর আমার বন্ধু কিছু মুহূর্ত আরকি ফ্রেমবন্দি করলাম। আ মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তো। এতটা ভালো লাগতেছিল এবং একটু ভয়ও লাগতেছিল। যার কারণ কিছুদিন আগেই ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে। যার কারণে একটু রিস্কও ছিল। যাই হোক, তারপরও আল্লাহর কাছে এটাই আ শুকরিয়া থাকবে, তিনি যাতে আমাদেরকে সহি সালামতে ঢাকায় পৌঁছায় দেয়। তো চারদিকের দৃশ্যগুলো দেখতে, দেখতেই কিন্তু আমরা যাচ্ছিলাম। তো বলে রাখা ভালো যে ঈদের এই সময়টা, ঈদের আগে ঈদের ছুটিতে বাড়িতে আসা এবং ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকা যাওয়ার সময়টা কিন্তু যাত্রীর চাপ তুলনামূলকভাবে কয়েক গুণ বেড়ে যায়। যার কারণে আমাদেরকে মাঝে, মাঝে কিন্তু ছাদেই উঠে আ আমাদেরকে ঢাকা চলে যেতে হয়। যার কারণে আ বিষয়টা অনেক রিস্কের মধ্যে পড়ে যায়। তো কি করার, মানুষকে কর্মব্যস্ত শহরে তো অবশ্যই যেতে হবে। যার কারণে তারা যেকোনো ওয়েতে আরকি যেতে প্রস্তুত। আ বেসিক্যালি ছাদে কিন্তু আমরা দুজনই না, দেখতে পাচ্তেছেন পিছনে আমাদের অনেক ভাই ব্রাদাররাও আছে যারা আমাদের সঙ্গে একসাথে ছাদে ভ্রমণ করতেছে। তো এটা অনেক আ আ ফার্স্ট এক্সপেরিয়েন্স যে আমরা আজকে ছাদে উঠে গেলাম। কিছুটা ভালো লাগতেছিল এবং ভালো লাগতেছিল। তো এই জায়গাটা আমি কোনো একটা আ TikTok এ দেখছিলাম যে এই জায়গাটায় আ আ একটা ভিডিও করছে একটা ছেলে, কিন্তু আ সেই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ঠিক সেই জায়গাটায় আজকে আমি নিজেও ট্রেনের ছাদে ভ্রমণ করতেছি। তো আ আমিও সুযোগ পেয়ে একটা ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্তেছেন এবং আমি আর আমার বন্ধু একসাথে আমরা আ চিল করতে, করতে আরকি ছাদে ভ্রমণ করতেছি।
তো আমাদের ট্রেনটা এখন বগুড়া সান্তাহারের ওই দিকেই যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান ক্ষেত, অপরূপ সৌন্দর্য। স্বচক্ষে দেখাটা যে কত ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর বড় বড় ধান ক্ষেত আমি কিন্তু আমার জীবদ্দশায় আর কোনোদিন দেখিনি। সো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।